অপহরণের ১ ঘণ্টার মধ্যে এক স্কুল ছাত্রকে উদ্ধার করেছে পুলিশ। প্রধানমন্ত্রী তারেক রহমানের সরাসরি হস্তক্ষেপে উদ্ধার কাজ পরিচালিত হয় দ্রুততম সময়ের মধ্যেই। ২৪ ফেব্রুয়ারি বিকেলে খিলগাঁওয়ের নির্মাণাধীন একটি ভবন থেকে পুলিশ ছেলেটিকে উদ্ধার করে। অপহরণের শিকার হওয়া স্কুল ছাত্রের বাবার নাম খন্দকার শামীম। তিনি সচিবালয়ের কর্মচারী। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন ফেসবুক স্ট্যাটাসে বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান যখন অফিস শেষ করে বের হচ্ছিলেন তখন খন্দকার শামীম প্রধানমন্ত্রীর পথ আটকে দাঁড়ান, চান সাহায্য। মাননীয় প্রধানমন্ত্রী বিন্দুমাত্র বিরক্ত না হয়ে সাথে সাথে ফোন করেন ডিসি মতিঝিল মাসুদ সাহেবকে। অল্প সময়েই পুলিশ উদ্ধার করে ওনার প্রিয় সন্তানকে। এই উদ্ধার অভিযানে নেতৃত্ব দেন পুলিশের রমনা বিভাগের ডিসি মাসুদ আলম। তিনি প্রথম আলোকে জানান, অপহৃত ছেলেটি খিলগাঁওয়ের ন্যাশনাল ল্যাবরেটরি আইডিয়াল স্কুলে নবম শ্রেণীতে পড়ে। দুপুর ২:৩০টার সময় স্কুল থেকে বের হওয়ার পর ৪-৫ জন তাকে জোরপুকুর এলাকায় ৭তলা নির্মাণাধীন ভবনে নিয়ে যায়। স্যার মনে করছে আমার এলাকা এটা, তখন আবার আমাকে ফোন দিছে। ওই যে পরে প্রথমে পাই নাই, পরে ওই যে ব্রিগেডিয়ার সাম স্যার আবার কথা বলা দিচ্ছে, আমার সাথে কথা বলা দিয়ে ওইখানে পরে আমি এবার ওনাকে আমার কাছে পাঠাইছি। আমি আবার ওনার নাম্বারটা নিয়ে, ওনার ছেলের কাছে একটা মোবাইল ছিল যে নাম্বার দিয়ে কথা হচ্ছিল, তো ওগুলো দিয়ে আমরা ট্র্যাক করে, তো যখন আমরা এই যে চারিদিকে করতেছিলাম, খোঁজাখুঁজি করতেছি, এর মধ্যে সে ওই মনে হয় এরা বুঝতে পারছে, তখন ওই বিল্ডিং এর নিচে রাখে ওরা পালাইছে। তারপরে আমরা তো এখান থেকে উদ্ধার করলাম, করে দেখলাম যে ছেলেটা খুব হয়ে গেছে, মানে আনস্টেবল হয়ে গেছিল, কাঁপাকাঁপি করতেছিল। পরে ওখান থেকে নিয়ে আবার শান্তিনগরে আসলাম, এসে ওই পপুলার হসপিটালে আবার ডাক্তার ডাক্তার দেখলো, দেখার পর বললো যে মোটামুটি ভালো আছে, ওকে